আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আপনাদেরকে আজকে আমন্ত্রণ জানাচ্ছি প্যারাডাইস অফ হক ফ্যামিলির একটি ছোট্ট ভ্লগে। সানডেতে বাচ্চাদের নিয়ে গিয়েছিলাম লাইব্রেরিতে। তামপেরিতে বেশ কয়েকটি লাইব্রেরি আছে, তবে এই লাইব্রেরিটি আমাদের বাসা থেকে বেশ কাছে এবং এটি হচ্ছে ফিনল্যান্ডের তামপেরি শহরের মেইন লাইব্রেরি। এটিকে বলা হয় পা কিরিয়াস্তো। এই লাইব্রেরিতে আপনি চাইলে বাচ্চাকে সাথে নিয়েই যেতে পারবেন। এন্ট্রি গেট দিয়ে ঢুকেই হাতের ডান দিকে আছে কিডস সেকশন। সেখানে ইংলিশ, ফিনিশ, সুইডিশ সহ আরও বিভিন্ন ভাষার বিভিন্ন রকমের বই আছে বাচ্চাদের জন্য। আপনি বিভিন্ন বয়সের বাচ্চাদের জন্য কিন্তু এখান থেকে বিভিন্ন ধরনের বই চাইলেই নিতে পারবেন। আর যদি বাচ্চাকে সাথে নিয়ে লাইব্রেরিতে বসে বই পড়তে চান, তাহলে বাচ্চাকে নিয়ে বসার জন্য খুব সুন্দর ছোট ছোট চেয়ার টেবিল আছে। এছাড়াও বাচ্চাদের স্টোরি শোনার জন্য একটা স্টেশন আছে। আপনি ওখানে বাচ্চাকে বসিয়ে হেডফোনটি কানে দিয়ে লাইব্রেরিতে যিনি অ্যাসিস্ট্যান্ট থাকে তাকে বললেই উনি বিভিন্ন ভাষার স্টোরিগুলো ওখানে প্লে করে দেন। এছাড়াও একটি আলাদা রুম আছে যেখানে বিভিন্ন বয়সী বাচ্চারা বসে ভিডিও গেমসও খেলতে পারে। এছাড়াও একটা সাইডে বাচ্চাদের জন্য টেন্ট হাউস, বিভিন্ন রকমের পাজল এবং বিভিন্ন রকমের টয়েসও রেখে দেওয়া আছে, যাতে আপনি চাইলেই বাচ্চাকে সেখানে খেলতে দিয়ে আপনার নিজের জরুরি কাজগুলো সেরে ফেলতে পারেন। এবং বিভিন্ন রকমের স্টোরি বুকস, এডুকেশনাল বুকস সাজিয়ে রাখা আছে, যেখানে বাচ্চারা চাইলেই নিজেদের ইন্টারেস্ট অনুযায়ী বইটি তুলে নিতে পারে। আর ওই যে দেখুন, আমাদের ছোট রাজকন্যা চুপচাপ বসে বসে স্টোরি শুনছে। সে তো খুব এনজয় করছিল তার সময়গুলোকে। ওদেরকে নিয়ে সাধারণত সানডেতেই আমাদের লাইব্রেরিতে বেশি আসা হয়, তাই সে খুব উদগ্রীব হয়ে থাকে পুরোটা সপ্তাহ যে মাম্মি কবে সানডে আসবে, আমি কবে লাইব্রেরিতে যাব। এখানে আসলে সব কিছু এত সুন্দরভাবে ব্যবস্থা করে রাখা হয়েছে যাতে লাইব্রেরিটাও বাচ্চাদের কাছে একটা ইন্টারেস্টিং প্লেস হয় এবং তারা বারবার এখানে আসতে পছন্দ করে। আমি যতদূর দেখেছি ফিনিশ পিপলরা বই পড়তে খুব পছন্দ করে। বিশেষ করে লং কোনো জার্নিতে ট্রেনে বসেও কিন্তু তারা বই পড়ে এবং এই প্র্যাকটিসটা তারা তাদের বাচ্চাদের মধ্যেও খুব সুন্দরভাবে গড়ে তোলে। এখানে কিডস সেকশনে অনেক মায়েরাই বাচ্চাদেরকে নিয়ে বসে বসে স্টোরি শোনাচ্ছিলেন। আর বাচ্চারা যাতে বোর না হয়ে যায় সেজন্য বাচ্চাদের জন্য ড্রয়িংয়েরও ব্যবস্থা রয়েছে। এই যে আমাদের দুই রাজকন্যা এখানে বসে বসে নিজেদের মতো করে ড্রয়িং করছিলেন। এরই মাঝে আমি আমার কিছু প্রয়োজনীয় কাজ সেরে নিয়েছিলাম। সেদিন আমরা আমাদের দুই রাজকন্যার পছন্দের বেশ কিছু বই এখান থেকে ইস্যু করে নিয়ে গিয়েছিলাম। শুধুমাত্র আপনার একটি লাইব্রেরি কার্ড থাকলেই আপনি যে কোনো সংখ্যক বই আপনার পছন্দ মতো বেছে নিয়ে বাসায় নিয়ে যেতে পারবেন পড়ার জন্য। আর লাইব্রেরি কার্ডটিও করা যায় সম্পূর্ণ ফ্রিতে, কোনো রকম চার্জ এখানে রাখা হয় না। আপনি কিডস সেকশনের অপোজিটে যে হেল্প ডেস্ক আছে সেখান থেকে আপনার ফিনিশ আইডি কার্ডটি দেখিয়ে খুব সহজেই কার্ডটি করে নিতে পারবেন। আজকের মতো ধন্যবাদ সবাইকে।